হাই প্রোফাইল ইতালিয়ান কোচ আনতে পারে কেরালা ব্লাস্টার্স এফসি। মেহতাব সিংকে পেতে চাইছে মোহনবাগান। গ্রেগ স্টুয়ার্ট কি দল ছাড়বেন? তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল এমএসসি বঙ্গবন্ধু ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ইন্ডিয়ান পূর্ব আপডেটস আর একটি পর্ব। চলুন একদম দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিওর প্রথমেই কিন্তু আপনাদেরকে জানাবো কেরালা ব্লাস্টার্স এফসির নতুন কোচের সম্পর্কে। তো কেরালা ব্লাস্টার্স এফসি কিন্তু এতদিন কিন্তু টমাস চর্ট ছিলেন, তার সঙ্গেও কিন্তু গোল্ডেন হ্যান্ডশেক করে দিয়েছে তারা। কেরালা ব্লাস্টার্সে প্রথমে ছিলেন মাইকেল স্যাটার, কিন্তু তার যা পারফরমেন্স ছিল তাতে কিন্তু কোনোভাবেই খুশি হতে পারেননি ব্লাস্টার্স ফ্যানরা, এবং খুশি হওয়ার মতোও না। তারা এই বছরে কিন্তু কোনোভাবেই আইএসএলের টপ 6-এ জায়গা করে উঠতে পারেনি। এই জন্য তাদের কিন্তু পাখির চোখ হয়ে রয়েছে এখন সুপার কাপ। কারণ সুপার কাপে তারা যদি জয়লাভ করতে পারে তো সেক্ষেত্রে কিন্তু এএফসির একটা দরজা কিন্তু খুলে যাবে কেবিএফসির জন্য প্রথমবারের জন্য। তো যাই হোক, তার জন্য কিন্তু তারা একজন হাই প্রোফাইল ইটালিয়ানের দিকে নজর বাড়িয়েছে। তার নাম হচ্ছে জিনো লেড্রি। তো তার কিন্তু যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন, তিনি একজন কোচ যার কিন্তু ইউরোপিয়ান সার্কিটেও কিন্তু তিনি অনেক বড় বড় দলের সাথে কাজ করেছেন। তিনি গ্রিসের ফার্স্ট ডিভিশন এবং বেলজিয়ান যেটা প্রো লিগ সেখানেও তার কিন্তু কোচিং করানোর অভিজ্ঞতা আছে। তো সুতরাং তিনি এলে কিন্তু কেরালা ব্লাস্টার্সকে অনেক উপকার করতে পারবেন, এবং তার সাথে সাথে হয়তো সুপার কাপের একটা আশা দেখাতে পারবেন। আর কেরালা ব্লাস্টার্সও চাইছে অতি সত্ত্বর তাদের কোচ যাতে ফাইনালাইজ তারা করে উঠতে পারে। ধরে নিন মোটামুটি মার্চের লাস্ট উইকের মধ্যে তারা কিন্তু কোচ ফাইনালাইজ করে নেবে। তবে জিনো রেড্রি একটা অপশন এখনও অবধি, কারণ তার সাথে কিন্তু বর্তমানে রিউমার কিন্তু ছড়ানো হচ্ছে চারিদিকে। পরের দুটো আপডেট কিন্তু মোহনবাগানকে নিয়ে। সবার প্রথমে জানাবো গ্রেগ স্টুয়ার্টের আপডেট। তো গ্রেগ স্টুয়ার্টের কাছে কিন্তু এখনও অবধি আইএসএল ক্লাব ছাড়া তার কাছে কিন্তু কোনো ক্লাবের কিন্তু তার অফার নেই। তো তিনি পার্সোনাল সোর্সে তিনি জানিয়েছেন যে তিনি এখন যদি আইএসএলে খেলেন তাহলে সেক্ষেত্রে আর কোনো ক্লাবে যাবেন না। তিনি কিন্তু শুধুমাত্র মোহনবাগানেই থাকতে চান। আর যদি ইউরোপিয়ান অর্থাৎ ইংল্যান্ড বা স্কটল্যান্ডের মতো কোনো ক্লাবের অফার আসে তিনি কিন্তু সেখানে যেতে পারেন। পরের সিজনে কিন্তু মোহনবাগানের কাছে অনেক ম্যাচ হতে থাকবে। আইএসএল তো আছেই, সঙ্গে ডুরান্ড কাপ আছে, সুপার কাপ থাকবে, এবং তার সঙ্গে কিন্তু ACL 2 এর ম্যাচগুলো থাকবে। তো সেই ম্যাচগুলো কিন্তু হোম আর অ্যাওয়ে ভিত্তিতে হবে, এবং সেগুলো যথেষ্ট কঠিন ম্যাচ হবে। আর আমরা জানি গ্রেগ স্টুয়ার্ট কিন্তু একটু ইনজুরি প্রোন প্লেয়ার, আর সেটা তার কোনো দোষ নয়, কারণ তার বয়সটাও কিন্তু 35 বছর বয়স। তো সুতরাং সেই বয়সটা বিবেচনা করলে কিন্তু তার ইনজুরি প্রোননেসটা আমি যদি বলবো ঠিকই আছে। তো যাই হোক, তার কাছে কিন্তু বর্তমানে কোনো আইএসএল ক্লাবের অফার নেই, আগেও বলেছি। তো সুতরাং তিনি কিন্তু অ্যাট প্রেজেন্ট সিচুয়েশানে মোহনবাগান ছেড়ে কিন্তু কোথাও যাচ্ছেন না। আর তবে মোহনবাগান কিন্তু খুব ডেসপারেটলি চাইছে দুটো পজিশানে ইন্ডিয়ান প্লেয়ার নেওয়ার। সবার প্রথম পজিশনটা উইঙ্গার নিয়ে আমি দুটো ভিডিওতেই বলেছি। উইঙ্গার নিয়ে কাদের শর্টলিস্ট করেছে মোহনবাগান। এবার আমি বলবো সেন্টার ব্যাক নিয়ে এর আগে কিন্তু হর্নবিপম রুইবার সঙ্গেও কিন্তু কন্ট্যাক্ট করেছিল, বাট তার কারেন্ট যে ফর্ম কেবিএফসির হয়ে সেটা কিন্তু মোহনবাগান কর্মকর্তাদের যথেষ্ট ভাবাচ্ছে, যে কারণে কিন্তু রুইবাকে তারা হয়তো লাস্ট অপশন হিসেবে রাখবেন। তবে মেহতাব সিংয়ের দিকে কিন্তু নজর এবার দিয়েছে মোহনবাগান, এবং মোস্ট প্রবাবলি যখন উইন্ডোটা খুলবে সামার ট্রান্সফার উইন্ডো, তখন একটা ফর্মাল কিন্তু কন্ট্রাক্ট অফার দিতে পারে মেহতাব সিংকে। তবে মেহতাব সিংয়ের কিন্তু 26 অবধি চুক্তি আছে, তো সুতরাং তাকে দিতে গেলে কিন্তু ট্রান্সফার ফি দিয়েই কিন্তু মোহনবাগানকে নিতে হবে। বাট মোহনবাগান কিন্তু টাকা দিয়ে কিন্তু কোনো ব্যাপার নয়, এইসবের জন্য কিন্তু মোহনবাগান যথেষ্ট অঙ্কের টাকা খরচা করতে রাজি, যদি এইরকম একজন কোয়ালিটিফুল ইন্ডিয়ান ডিফেন্ডার পাওয়া যায়। তিনি কিন্তু সেন্টার ব্যাক ছাড়া কিন্তু রাইট ব্যাক পজিশনেও কিন্তু খেলতে পারেন, বাট তার প্রাইমারি পজিশন কিন্তু সেন্টার ব্যাক। এছাড়া তিনি কিন্তু বর্তমানে জাতীয় দলের একজন নিয়মিত সদস্য, এটাও কিন্তু আমাদের ভুললে চলবে না। তো মোহনবাগান ফ্যান্সরা আপনাদের যে বিভিন্ন ট্রান্সফার মোহনবাগানের, তো সেইটা নিয়ে আপনাদের কি মনে করছেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সো এইটুকুনি ছিল আজকে আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো হয়ে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিওর আপডেট ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশনে ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। মেক শিওর মাস্ট ফলো দেন, ছোটোখাটো কিছু আপডেট সেখানে দেওয়ার চেষ্টা করি। আর দেখা হচ্ছে পরে ভিডিও, তারপরে বাই বাই, গ্লোরি ম্যান ইউনাইটেড।